তোমাদের মধ্যে এমন অনেকেই আছো আলু দিয়ে চিপস বানাতে গিয়েছো কিন্তু ক্রিস্পি হয়নি। এ নিয়ে তোমাদের নানা ধরনের অভিযোগ যে বাইরের আলুর চিপসগুলো এত বেশি ক্রিস্পি হয় কিন্তু বাসায় কেন হয় না। দেখতেই পাচ্ছ আমার চিপসগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। বাসায় দেখা যায় অনেক সময় কোনো রকম কোনো নাস্তাই থাকে না, এমনকি একটা ডিমও থাকে না, কিন্তু থাকে হচ্ছে আলু দিয়ে কিন্তু খুব সহজেই আমরা চাইলে একদম বাইরের মতো করে দোকানের মতো করে চিপস বানিয়ে ফেলতে পারি। তো চলো দেখে আসি কিভাবে আমি বানিয়েছিলাম। প্রথমে আমি এখানে আলু নিয়ে নিয়েছিলাম, কিছুটা বড় কিছুটা ছোট, মানে বাসায় যা ছিল আলু তাই আর কি। কারণ আজকে আমার বিকেলবেলা নাস্তা করার মতো কোনো কিছুই ছিল না, ভাবলাম যে চিপস বানিয়ে ফেলি। এরপর আলুগুলোকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছিলাম এই কাটারটা দিয়ে। অবশ্যই আলুগুলোকে একদম পাতলা পাতলা করে কাটতে হবে, না হলে কিন্তু ক্রিস্পি হবে না। তোমরা দেখা যায় আলুগুলোকে অনেক সময় মোটা মোটা করে কেটে ফেলো এবং এরপর ভাজার সময় বলো যে কেন ক্রিস্পি হলো না, কেন হলো না। যাই হোক, তো এই যে আমি এভাবে মানে পটেটো চিপস যেভাবে আর কি কেটে ফেলে ওইভাবে কেটে নিচ্ছিলাম। আমার আলুগুলো একদম স্লাইস করে কাটা শেষ। এখন আমি এগুলোকে ধুয়ে নেব, কারণ আলুর ভেতরে কিছু কষের মতো থাকে, সেটা যদি থেকে যায় ধুয়ে না নেই তাহলে কিন্তু কালো হবে, চিপসগুলো দেখতে সুন্দর হবে না। যাই হোক, তো একদম সুন্দরভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম। পানি ঝরিয়ে নেওয়ার সময় আলুর স্লাইসগুলো আমি ফ্যানেও কিছুক্ষণ শুকিয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ারই মূলত আলুর চিপসগুলোকে ক্রিস্পি হতে সাহায্য করে। তারপর দিয়ে দিয়েছিলাম মরিচ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো আর কি। এ পর্যায়ে আমি অ্যাড করেছিলাম বেশ কিছুটা লবণ। অবশ্যই মনে রাখতে হবে লবণের পরিমাণটা যেন বেশি না হয়ে যায়, কারণ এর পরেও আমি বেশ কিছু মশলা অ্যাড করব। লবণের পরিমাণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তিতা হয়ে যেতে পারে। যাই হোক, তো এরপর হচ্ছে সবগুলোকে ভালো মতো এভাবে মিক্স করে নিচ্ছিলাম, মশলাগুলো যেন আলুতে একদম অ্যাডজাস্ট হয়ে যায়। এরপর চাইলে তোমরা এই আলুর চিপসগুলোকে শুকিয়ে তারপর ভাজতে পারো, মানে হচ্ছে রোদে শুকিয়ে আর কি। আবার যদি চাও তাহলে হচ্ছে তোমরা ইনস্ট্যান্টই ভেজে খেতে পারো। তো আমি আজকে ইনস্ট্যান্টই ভেজেছিলাম, কিন্তু তোমরা চাইলে শুকিয়ে নিও, কারণ হচ্ছে শুকিয়ে নিলেই দেখা যায় যে চিপসগুলো বেশি পারফেক্ট হয়। ইনস্ট্যান্ট ভেজে খেলেও কোনো সমস্যা নেই। যাই হোক, সো তারপর হচ্ছে আমি ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে একটা একটা করে দিচ্ছিলাম, কারণ হচ্ছে যেহেতু আসলে শুকনা ছিল না, একসাথে যদি সব দিয়ে দিতাম তাহলে চিপসগুলো সব একসাথে হয়ে মানে হচ্ছে একটা ভর্তার মতো হয়ে যেত। যে এই জন্যই আসলে আমি বললাম যে তোমরা শুকিয়ে নিও। শুকিয়ে আসলে তোমরা এটাকে একদম কি বলবো স্টোরেজও করে রাখতে পারো অনেক দিন পর্যন্ত, সেক্ষেত্রে একদম ভালো থাকবে।
যাই হোক, তো চিপসগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেলে তারপর আমি পরিবেশন করে নিয়েছিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম ম্যাগি ম্যাজিক মশলা এক্সট্রা ফ্লেভারের জন্য। তোমরা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারো, যেমন গার্লিক পাউডার অথবা অন্য কোনো মশলা। যাই হোক, তো আমার চিপসগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে, তোমরা সাউন্ডেই বুঝতে পারবে। তো এই তো, বাসায় যদি কোনো নাস্তা না থাকে অবশ্যই এটা ট্রাই করবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।